বর্ষা মানে ভুনা খিচুড়ি, ইলিশ ভাজা, অথবা ভুনা খিচুড়ি আর গরুর মাংস, টিনের চালে টিপটিপ বৃষ্টির শব্দ। কারো কাছে তো বর্ষা বিলাস, কিন্তু গ্রামের অসহায় গরিব মানুষের যখন বর্ষায় কাজ করতে পারে না, ঘরের খাবার জুটে না, তখন যে তার কি দুর্বিষহ কষ্ট, যন্ত্রণা, সেটা কাউকে বলতে পারে না। আজ সেরকমই একটা গল্প নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি আমি পলি, সাতক্ষীরা থেকে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি কাছে বা দূরে, দেশ ও দেশের বাইরে, যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটা দেখছেন বা দেখবেন, আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের অনেক অনেক দোয়া আর ভালোবাসায় আমি আমার পরিবার নিয়ে বেশ ভালো আছি। আমার উঠানে তরমুজের বীজ ফেলানো হয়েছিল, সেখান থেকে কিছু তরমুজের চারা গজিয়েছে। গেল ভিডিওতে দেখেছিলাম আমার পাশের বাড়িতে সাপ উঠেছে। আর রাসেল ভাইপারের কথা আর কি বলবো, এটা তো একেবারে ভাইরাল হয়ে গেছে। তো নিজের বাড়ি ঘরকেও একটু পরিষ্কার করছি। উঠানে প্রচুর ঘাস, যেহেতু আমার বাড়িটা আছে এই চর এলাকায়, এ কারণে কিন্তু প্রচুর ঘাস হয়। তো এই যে মহিলাটা কাজ করছে, এনার বাবা নেই, মা নেই, ভাই বোন নেই, স্বামী নেই, একটা সন্তান নিয়ে তার জীবন। 200 টাকা দিন সে কাজ করে, সকাল 8টা থেকে 2টা পর্যন্ত 200 টাকাতেই কাজ করে। তার একটা ছেলে আছে, যদি বৃষ্টি হয় তাহলে কাজ করতে পারে না, যদি বৃষ্টি না থাকে তাহলে সে কাজ করে। তো দেখা গেল যে এক মাসে হয়তো 15 থেকে 20 দিন সে কাজ করতে পারে। আর এই 15-20 দিনে কত টাকা বা আসে? 4000 টাকা। সেই 4000 টাকায় এক মাস একটা সন্তান নিয়ে তার চলা যে কত কষ্টের, সেটা শুনে সত্যি আমার বুকটা যেন ফেটে যাচ্ছে। তো যাই হোক, ওনাকে আমি নিয়েছি আমার বাড়ির উঠানের ঘাসগুলো পরিষ্কার করব, একটু গাছ লাগানোর জন্য ছাদে কিছু মাটি উঠালাম, আর নিচেও একটু কুপিয়ে নিয়েছি গাছ টাছ লাগানোর জন্য। তো ভাবছিলাম আর ওনার গল্পগুলো শুনে যে আমি তো ভালোই আছি, তারপরেও আমার জায়গা থেকে মনে হয় আমার কত কিছুর অভাব, কত কষ্ট, কত যন্ত্রণা। কিন্তু তারপরেও ওই ফুপুটার কথা শুনে মনে হচ্ছে যে না, আলহামদুলিল্লাহ, আমি তো ওনার থেকেও ভালো আছি। তো যাই হোক, একটু ভিডিওর কথায় আসা যাক। আমি আজ দুপুরে রান্না করব পটল দিয়ে চিংড়ি মাছ আর পটলের খোসা ভর্তা বানাবো। তো ভর্তা বানাবো, কিন্তু এটার প্রসেস প্রণালী দেখে তো আমার মনে, এটা ভর্তা না ভাজি, আমি তো সেটাই বুঝতে পারছি না, কনফিউজ হয়ে গেছি। তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যে ওটা কি ভর্তা না ভাজি। তো যারা এই ভর্তা ভাজি খেতে ভালোবাসো তারা তো বাসই। আমি অবশ্য তেমন একটা খাই না, কিন্তু কিছু কিছু মানুষ আছে যারা আমাকে দেখিয়ে শুনিয়ে বলে যে পটলের খোসা নাকি খুব সুন্দর হয়। তাই লোভ সামলাতে পারলাম না, আজ আমিও শুরু করে দিলাম। তবে এখানে আমি আজকে একটু পটল রান্না করব। তো পটল রান্না আমারও খুব একটা ভালো লাগে না, কিন্তু বাজারে তরকারি যদি সস্তা থেকে থাকে সেটাই পটল 25 থেকে 30 টাকা, আর বাকি সব 100 টাকা, 120 টাকা, 80 টাকা কেজি। তাই পটল নিয়ে এসেছি, চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তো পটলটা আজকে আমি একটু অন্যভাবে রান্না করছি, তোমরা দেখতে থাকো আমি কিভাবে রান্না করছি। আর প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো। আর যদি নতুন কোনো বন্ধু আমার আজকের ভিডিওটা দেখে তোমাদের ভালো লাগে, যদি মনে হয় আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার যোগ্য, তাহলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো। তা আমি কিন্তু পটলগুলো লবণ হলুদ মাখিয়ে ভেজে নিয়েছি, আর এবার চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি। তো যে কথা বলছিলাম, রান্নার কথা আর কি বলবো, রান্না তো সবাই করতে পারো। আমি একা মানুষ, কি খাই না খাই সেটা আর কি আর তোমাদের সাথে শেয়ার করব বলো, তোমরা দেখতে থাকো। তো যে কথা বলছিলাম, আসলে যাদের কোনো অভাব নেই, যাদের আল্লাহ পাক অনেক দিয়েছেন, তাদের কাছে বর্ষা মানে একটা আনন্দের দিন। বর্ষা হলেই গরুর মাংস রান্না হবে, খিচুড়ি রান্না হবে, পোলাও রান্না হবে, ইলিশ ভাজা হবে, কত মজা, তাই না? কিন্তু এই বর্ষাকালেও যে অনেকের ঘরে খাবার জুটে না,
বর্ষার কারণে তারা কাজ করতে পারে না, বর্ষার কারণে তারা চাল ডাল কিনে যে কোনো রকম একটু ডাল ভাত খাবে সেটাই পারে না। আল্লাহর দুনিয়ায় কেন এত বৈষম্য আমি জানি না, কিন্তু আমার এরকম বৈষম্য কিন্তু ভালো লাগে না। আমার মনে হয় কি আল্লাহ কেন সবাইকে সমান করে বানালো না, কাউকে গরিব কাউকে বড় লোক কেন এমন করেছে? কিন্তু আল্লাহ তো সেটা ভালো জানেন কেন সেটা করেছে। কিন্তু আমি তো ছোটোখাটো একটা মানুষ, আমার মনে হয় সবাই যদি সমান হতো, সবাই যদি একই রকম খাবার খেত, একই রকম ঘরে থাকতো, একই রকমভাবে জীবন ধারণ করতো, তাহলে মনে হয় খুব ভালো হতো। কি জানি সত্যি কি ভালো হতো নাকি সেটা আরও বেশি খারাপ হতো, সেটাই আল্লাহ ভালো জানেন। আর জানেন বলে হয়তো এভাবেই করেছেন। তো আমি কিন্তু পটলের খোসাগুলো একটু ভাপ দিয়ে নিয়েছি, আর এখন সেটা ব্লেন্ডার করে নিব। তো পটলের খোসাগুলো ব্লেন্ডার করার আগে তাতে আমি দিয়ে দিব কিছু কাঁচা মরিচ, পেঁয়াজ আর রসুন। তোমরা কিভাবে করো আমি জানি না, আমি কিন্তু এভাবেই করছি। তবে মিথ্যা বলবো না, ভর্তাটা কিন্তু অনেক টেস্টি হয়েছিল, অনেক মজা হয়েছিল। আমার হিমি আর আমি ভর্তা দিয়ে কিন্তু পেট ভরে ভাত খেয়েছিলাম। তো যাই হোক, আবারও কিন্তু সে ভর্তাই বলে ফেললাম। আমি জানতাম ভর্তা মানে হাত দিয়ে চটকে চটকে মেখে যেটা করা হয় সেটাকেই ভর্তা বলে, কিন্তু এটা তো আমি আবার কড়াইতে দিয়ে ভাজি করেছি। তাহলে এটাকে কি বলবো, ভাজি না ভর্তা? তো আমি ব্লেন্ডার করে এখন কড়াইতে দিয়ে দিয়েছি 3টা শুকনো মরিচ, আর দিয়েছি একটু কালো মরিচ, কালো জিরা, কালো মরিচ না সরি কালো জিরা। এই কালো জিরাটা যখন গালে পড়ছিল সত্যি সুন্দর একটা ঘ্রাণ বেরোচ্ছিল, বেশ মজা লাগছিল। তারপরে আমি সেই আমার ব্লেন্ডার করা পটলের খোসা, মরিচ, পেঁয়াজ, রসুন সেটা দিয়ে বেশ ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। তো যাই হোক, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে এটাকে ভর্তা না ভাজি বলে। আর এখনও যদি আমার ভিডিওতে একটা লাইক দিতে ভুলে গিয়ে থাকো তাহলে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিও। আমি অতি সাধারণ একজন মানুষ, ভালো মন্দ অত কিছু বুঝি না, তো তোমাদের সাথে কিছু কথা শেয়ার করলাম। আসলে এগুলো আমার একান্তই মনের কথা, আমার মন যেটা বলে যেটা চাই আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। আমি যেটা করি যেটা খাই সেটাই তোমাদের সাথে শেয়ার করি। এখানে কাউকে দেখানোর জন্যই কিছু করি না। আর এই আমার সাধারণ জীবনযাপন যদি তোমাদের ভালো লাগে, আমার কথাবার্তা যদি তোমাদের ভালো লাগে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো। তো এই যে দেখো আমারও সেই ভর্তা ভাজি আর চিংড়ি মাছ দিয়ে পটল রান্না। তো পটল রান্নার থেকে কিন্তু আমার ভর্তাটা খুব মজা লেগেছিল। আর আমি এখানে দুপুরবেলা খুব তৃপ্তি সহকারে আসলে ভর্তাটা দিয়ে ভাত খেয়েছিলাম। তখন খেতে খেতে বুঝলাম হ্যাঁ কেন ভর্তা তো ভালো লাগে শাহিনুরের কাছে, লাইজুর কাছে, লিজুর কাছে, এরা সবাই কেন এত ভর্তা ভালোবাসে। আমিও ভর্তা খাই, তবে সেটা হচ্ছে আলু ভর্তা, শুধু আলু ভর্তা খাইতাম। আর মাঝে মাঝে বেগুন ভর্তা খাই, মাঝে মাঝে ডাল ভর্তা খাই, তবে ভর্তা খুব কমই বানানো হয় আমার। ভর্তা বানানো কেমন যেন একটা, আসলে একা মানুষের জন্য তো এই জন্য আর কি। তো যাই হোক, আর বেশি কথা না বলি, এখন খাবার খাবো। তো চিংড়ি মাছ, কাঁঠালের বিচি আর পটল, সাথে আছে পটলের খোসা ভর্তা। তো আজকে কিন্তু 25 টাকার কেজি তরকারি। তো হাফ কেজি পটল এনেছিলাম, হাফ কেজি পটল মানে 12.5 টাকা। তো 12.5 টাকা দিয়েই কিন্তু আমার আজকের দিনটা চলে যাবে। তো যদি এভাবে একটু বুদ্ধি খাটিয়ে সংসার চালানো যায় তাহলে কিন্তু গরিবের সংসারে কিছুটা হলেও সাশ্রয় হয়। তো তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদেই থেকো, আমার জন্য দোয়া করো। আর আমিও তোমাদের জন্য সবার জন্য মন থেকে অনেক অনেক দোয়া চাই। আমার বান্ধবী লিপির বাবা অসুস্থ, তার জন্য সবাই দোয়া করবে, আমিও দোয়া করি আল্লাহ যেন ওনাকে তাড়াতাড়ি খুব সুস্থ করে দেন, এবং পৃথিবীর সব মানুষগুলো, সব বাবা মায়েরা ভালো থাকুক, এই দোয়া রইল। ভালো থাকবে সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।